আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 2 দিন আগে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি প্রবাসীদের জন্য প্রবাসী প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করে। সেটা হলো ভিআইপি একটা গেট, সেখানে একটা বিশ্রামাগার থাকবে। সেখানে স্বল্প দামে প্রবাসীরা খাবার খেতে পারবে, বিশ্রাম নিতে পারবে। ভিআইপি একটা সুবিধা দেওয়া হয়েছে। এখন আমি মনে করি এই প্রবাসীদের জন্য যে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হইল, বা যেটা মানে এখন ব্যবহার করতে পারবে, আপনারা যারা বলতেছেন যে এটা ভিআইপি, এটার জন্য ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমি এটার সাথে কাজটা করছে, এটা প্রবাসীদের জন্য কিছুটা হলেও ভালো হয়েছে। কিন্তু এটা আমি দ্বিমত পোষণ করি এই জন্যই, এটার চেয়ে আরও কয়েকটা দিক ছিল, সেটা করলে প্রবাসীদের জন্য ভালো হতো, বাংলাদেশের জনগণের জন্য ভালো হতো। সেই ভালো দিকগুলা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা আপনারা মানে আমার কথার সাথে একত্রতা পোষণ করেন না দ্বিমত পোষণ করেন, সেটা কমেন্টে জানাবেন। আমার কথা হচ্ছে যে ভারত থেকে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় গেলে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাষ্ট্রে গেলে আপনার খরচ পড়ে 70 থেকে 80 হাজার টাকা। আর একই রাষ্ট্রে যদি বাংলাদেশ থেকে যাওয়া হয় 6 থেকে 7 লাখ কিংবা 4 থেকে 5 লাখ টাকা মতো লাগে। আপনি সেটা করেন, যেভাবে ভারত থেকে একটা বিষয় নিয়ে গেলে সেখানে খরচ পড়ে 70-80 হাজার টাকা, আর বাংলাদেশ থেকে খরচ হয়ে যায় আপনার 4 থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত লাগে। সেই বিষয়গুলো আপনারা দেখতেন। শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, বিভিন্ন দেশে আপনার প্রবাসীদের জন্য ঋণ দেওয়া হয়, 2 লাখ 3 লাখ কিংবা যে কোনো পরিমাণে ঋণ দেওয়া হয়। বাংলাদেশে এরকম একটা ব্যাংক করতেন, প্রবাসীদের জন্য এরকম ঋণ নিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রে যেতে পারবে, এগুলা করতেন, তাহলে প্রবাসীদের জন্য ভালো হইতো। কিংবা যারা তরুণরা বাহিরে যাবে, সেটা তাদের জন্য ভালো হইতো, দেশের জন্য ভালো হইতো। আরেকটা বিষয় হচ্ছে প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দালালের খপ্পরে পড়ে, যে সিন্ডিকেটের খপ্পরে পড়ে, সেই সকল সিন্ডিকেটগুলা, দালালগুলা, সেই 2 নম্বর চক্রগুলা, সেগুলো আপনারা মানে সমাধান করার চেষ্টা করতেন, সেই বিষয়ে কিছু পদক্ষেপ নিতেন। আরেকটা বিষয় হচ্ছে প্রবাসী মারা গেলে অনেক সময় টাকা সেখানে প্রবাসীটা মিলে বাড়ি থেকে টাকা পাঠানো হয়, সেখানে মানে এটা বলে ভিক্ষার মতো টাকা তুলে দেশে লাশ আনতে পারে না। আপনারা সেটা সরকারিভাবে তাদেরকে লাশ দেশে আনার ব্যবস্থা করতেন, এগুলা চিন্তা ভাবনা করতেন, তাহলে হয়তো প্রবাসীদের জন্য ভালো হয়তো, আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে কঠিন মানে দুঃখজনক এবং কষ্টের বিষয় হলো পাসপোর্ট অফিসে যে দালালদের দৌরাত্ম। আপনি অন্যান্য রাষ্ট্রে যেমন অনলাইনে পাসপোর্ট আবেদন করতে পারে, সেটা পাসপোর্ট হয়ে আসে, সেটা যদি আপনারা অনলাইনে ব্যবস্থা করতে পারতেন বা এরকম দালাল মুক্ত পরিবেশ করতে পারতেন, সেটা প্রবাসীদের জন্য ভালো হতো। আপনি যে ব্যবস্থাটা নিছেন, এর চেয়ে আমি যে পয়েন্টগুলো বললাম, এটা হইলে ব্যবস্থা করলে সেটা দেশের জনগণের জন্য, প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপরিহার্য বিষয় আমি মনে করি। তাহলে কয়টা পয়েন্ট বললাম? একটা হচ্ছে আপনার ভারত থেকে, এই যে এখন অনেক লক্ষ একটা বিষয় ভুলে গেছিলাম। আরেকটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য ভারত থেকে ভিসা নিতে হয়, ভারত থেকে পাসপোর্ট করতে হয়, ওখান থেকে আবার বিভিন্ন রাষ্ট্রে যাওয়া হয়, এবং সেই সুবিধাটা এই দেশে আপনি আনতেন, ভারতে যাইতে হইতো না, ভারতে যেতে হবে না, সেটা করলে প্রবাসীদের জন্য ভালো হইতো। তো যাই হোক, একটা পয়েন্ট হলো আপনার প্রবাসী ঋণ, ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থাটা, এটা আপনি করতে পারতেন। প্রবাসী কেউ মারা গেলে সরকারিভাবে লাশটা দেশে আনার ব্যবস্থা করার উচিত ছিল। আরেকটা হলো যে বাংলাদেশ থেকে বাহিরে গেলে, বিভিন্ন রাষ্ট্রে গেলে ভারত থেকে যেমন 70-80 হাজার টাকা লাগে, সেখানে বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতেন, এগুলো যদি সমাধান করতে পারতেন, তাহলে প্রবাসীদের জন্য ভালো হতো, দেশের জনগণের জন্য ভালো হতো, তরুণ সমাজ যারা বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য ভালো হতো, এবং বাহির থেকে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরও সুদৃঢ় করত এবং সচল রাখত। এটা হলো আমার মন্তব্য। আর আপনি যেটা করছেন সেটা মানে দেশের মানে আমি মনে করি না ওই রকম মানে কোনো প্রভাব হবে অর্থনৈতিক। তো যাই হোক,
এটার পাশাপাশি আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি কাজ করতেন তাহলে আমি মনে করি যে প্রবাসীদের জন্য ভালো হতো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।